এই দুই ভাইয়ের পক্ষ থেকে জানাই আমি সেলুট। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সেই ঘরটির দিকে প্রবেশ করব। আসলে ঘরটি চারিদিকে টিন দিয়ে মোড়ানো, অনেক সুন্দর একটি ঘর হয়েছে, যা এই ঘরে বসবাস করতে পারবে এই প্রীতম এবং প্রেয়সী। আমরা এখানে প্রাথমিকভাবে এই প্রেয়সী এবং প্রীতমের যেই পোশাক রয়েছে সেই পোশাকগুলো রাখার জন্য একটি র্যাক বা আলনা যাকে বলা হয় দিয়েছি। আমরা এই বাড়িতে যে কয়েকবার এসেছিলাম বসার মতো কোনো চেয়ার ছিল না। আমরা প্রীতম এবং প্রেয়সীর জন্য দুইটা চেয়ার দিয়েছি। এখানেই বসবে সেই ছোট্ট মামনি, প্রীতম এবং প্রেয়সী এই জায়গাতেই বসবে। আর অবশ্য যারা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসেন, অনেকের বসবাসের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর ঘর আছে। হয়তোবা প্রীতম আর প্রেয়সী তেমন হয়তোবা সুন্দর ঘর আমরা করে দিতে পারিনি, কিন্তু তবুও মাথা গোজার মতো একটু আশ্রয় এই রেমিটেন্স যোদ্ধা ভাইদের সহযোগিতায় করতে পেরেছি। ঘুমানোর জন্য একটি চৌকিও দিয়েছি, একটি ঘর দিয়েছি। আমরা একটু তুলে ধরতে চাই সেই সকল ভাইদের কাছে যারা এই প্রীতম এবং প্রেয়সীর জন্য অর্থ পাঠিয়েছিল আমাদের কাছে। আমরা টিন কিনেছি 12,400 টাকা। এরপর আমরা বাটাম কিনেছি 2400 টাকা। মিস্ত্রি বাবদ আমরা খরচ করেছি 3060 টাকা। বাস ভাড়া সহ 2650 টাকা। চৌকি কিনেছি আমরা 2500 টাকা। লোহা স্ক্রু 150 টাকা। আলনা কিনেছি, যে আলনাটি আপনাদের দেখানো হয়েছে, 1000 টাকা। চেয়ার কিনেছি আমরা 850 টাকা। আমাদের খরচ দাঁড়িয়েছে 25,010 টাকা। আমাদের আরো কিছু আনুষঙ্গিক খরচ হয়েছে, যা এই খরচগুলো আমরা দুই ভাইয়ের পক্ষ থেকে যতটুকু পেরেছি খরচ করেছি। অসংখ্য ধন্যবাদ জানাই যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে, যাদের দেহের ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করে এই বাংলাদেশের অসহায় হতদরিদ্রদের পাশে তাদেরকে আমার এই দুই ভাইয়ের পক্ষ থেকে জানাই আমি সেলুট। ভালো কাজে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন এবং এগিয়ে আসবেন, এটাই আমাদের আপনাদের প্রতি আশা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।